স্যার, পারমিতা ম্যাডাম আপনাকে ওই কার্বন মাস্ক আনতে বলেছিলেন না? না তো। আপনি কিনে দেননি? না, কি মাস্ক? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। না দেখুন, এই ওর মেকআপ, পোশাক এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু কিনে দিইনি। না মানে ওই মেকআপের নয়, মানে নাচের নয়, ওই পলিউশন আটকানোর মাস্ক। না, আমি কিছু কিনে দিইনি। এসব বানানো মানে বাজে কথা। পারমিতা ম্যাডামের ব্যবসা, নাচের শো, এই সব কিছু আপনার হাত থেকে চলে গেল, তো আপনার সিচুয়েশনটা একটু খারাপ হয়ে গেল না? একেন বাবু, আমি সারা জীবনে যা রোজগার করেছি আর যা জমিয়েছি, তাতে আমার 3 পুরুষ বসে খেতে পারে। আমি কি ওদের ব্যবসার কোনো তোয়াক্কা করি নাকি? পুলিশ এলে কিন্তু তোয়াক্কা করতে হবে। আপনাকে একটা কথা বলে যাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণা সমদহে। তৃণ সমদহ? তৃণা। হ্যাঁ ম্যাডাম, বলুন। তৃণা ম্যাডাম বলুন। আমার কাজের জায়গা আর গুরুজির গেস্টদের সঙ্গে মিট করার ঘর মুখোমুখি। আচ্ছা, অনুরাধা ম্যাডাম আর গুরুজির মধ্যে কিছু কথা আপনি শুনেছিলেন? শুধু গুরুজি আর অনুরাধার না, আরেকজনেরও। তাকে আমি ঠিক চিনতে পারিনি। তারপর? তবে সে যখন বেরিয়ে যাচ্ছিল দেখেছিলাম। পুরুষ না মহিলা? পুরুষ। আমার ধারণা সেই গুরুজিকে সবটা জানায়, ইনফ্যাক্ট অনুরাধাকেও। তারপরেই গুরুজি অনুরাধার ফোন পায়, অনুরাধা আসে আর গুরুজিকে চার্জ করে। আচ্ছা, ওনাদের মধ্যে কি কথা হয়েছিল আপনি কিছু শুনেছিলেন? একটু শুনেছিলাম, কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছিলাম না। বলছিল যে আমি সব জানি। তারপর গুরুজি বললেন এসব পাস্ট পাস্ট। তখন লোকটা বলল, পাস্ট বলে এড়িয়ে যাবেন? মানুষ খুন তো। আচ্ছা ম্যাডাম, আপনি মানে ওই লোকটাকে একেবারেই দেখেননি না? না একেন বাবু, আমি লোকটার মুখ একেবারেই দেখতে পাইনি। তবে হ্যাঁ, ওনার হাতে একটা পোড়া দাগ ছিল, বাঁ হাতের তালুতে। কিছুই আমার চোখ এড়ায় না স্যার। গোয়েন্দা এক কলকাতায় একেন